বামেদের পতনের পর তাদের আনুগত্যেও কিন্তু একটা ধাক্কা লেগেছিল। 34 বছর শাসন করার পর যখন বামেদের পতন, তাদের আনুগত্যে একটা জোরে ধাক্কা লেগেছিল। আর এখন দেখা যাচ্ছে 15 বছরের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দল তৈরি করেছেন, তার নিজের যে সংগঠন, সেই নিজের দলের লোকজন কে কত আগে ছেড়ে চলে যেতে পারবেন, কে কত তাড়াতাড়ি পাল্টি মারতে পারবেন, সেই নিয়ে একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো স্ট্রিট ফাইটার। সেই স্ট্রিট ফাইটার তার নিজের দলের ভেতরের লোকজনকেই নাকি চিনতে পারেননি। মানে পরাজয়ের সঙ্গে সঙ্গে তার নিজের দলের লোকজন এখন তাকে বধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এমন সব লোকজন যারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে ব্যবহার করে গাড়ি বাড়ি টাকা পয়সা কি না করেছেন, তারা পর্যন্ত এখন কিন্তু পরাজয়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পা তুলে দেওয়ার জন্য রাজি। এমনই এক সংগঠন, এমনই এক দল তিনি তৈরি করেছেন। মানে এতদিন ধরে বলা যেতে পারে তিনি একটা তাসের ঘর, তাস দিয়ে প্রাসাদ তৈরি করেছিলেন। পরাজয়ের সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে লেগেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আনুগত্যে এই রকম ধাক্কা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, তিনি যার উপরে ভরসা করবেন, তার যে কাণ্ডারি, যার দিকে তিনি তাকাবেন, সেই কাণ্ডারি, সেই দলের সেকেন্ড ইন কমান্ড, কই তাকেও তো দেখতে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে তিনি বলেছেন যে রাস্তায় থাকবো, আমরা লড়বো ইত্যাদি এবং ইত্যাদি, কিন্তু সেই কাণ্ডারি, সেই সেকেন্ড ইন কমান্ড, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত তিনি সেই প্রাসাদে বসে আড়ালে মেঘনাদ হয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারের মাধ্যমে আছি আছি আমি আছি এই সমস্ত বার্তা দিয়ে যাবেন। এখনো পর্যন্ত এভাবেই তিনি মনে করবেন যে এভাবেই রাজনীতিটা করা যাবে, বিরোধী রাজনীতিটা করা যাবে। আর তার সেই প্রাসাদের সামনেটা দেখেছেন, তার বাড়ির সামনেটা মানুষজন দূর দূর থেকে বাসে ট্রেনে করে আসছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর কথাটা বলে যাবেন বলে, চিৎকার করে চোর চোর বলে তারা চলে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি মুখে বলেছেন রাস্তায় থাকবেন, তবে বস যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে যে রাস্তায় থাকার কথা, সেখানে রাস্তায় কেউ নেই। স্ট্রিট ফাইটার 5 দিন হয়ে গেল বাড়ির ভেতরে বসে গালে হাত দিয়ে ভাবছেন। আর আগামীর সূর্য যাকে বলা হতো, সেই আগামী সূর্য যে কোথায় অস্ত গেছেন আর কবে যে তিনি আবার উদয় হবেন, সে কেউ জানে না। হিন্দু কাকে ভোট দিয়েছে, মুসলিম কাকে ভোট দিয়েছে, সেসব আলোচনা অনেক বড় ব্যাপার, সেসব আলোচনা পরে হবে। আপনার নিজের ঘর ছেদো, আপনি এসেছেন তাজমহলের গল্প বলতে।